এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসছে বাংলার দিকে, ফলে আগামী কয়েকদিনে বাংলার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে ডিসেম্বরের শুরু থেকেই রয়েছে কনকনে ঠান্ডা। ইতিমধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমে গেছে 10 ডিগ্রির ঘরে। আগামী 72 ঘন্টায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 14ই ডিসেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ফের আবারও তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুই জেরে আগামী কয়েকদিন আবহাওয়ার কী পরিবর্তনের সম্ভাবনা আছে, সবই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ। সম্পূর্ণ আপডেটটি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে, তাতে দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গের কোথাও কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহে রাজ্যের কোনো আবহাওয়ার সতর্কতা নেই। নো ওয়ার্নিং ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল নেক্সট 7 ডে। সর্বত্র প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রার আগামী 7 দিনে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। কুয়াশার যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে ভিজিবিলিটি সকালের দিকে কমে যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে একবার দেখে নিচ্ছি। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের জেলা সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে শুষ্ক ওয়েদার। আজ 14ই ডিসেম্বর থেকে আগামী 20 ডিসেম্বর সর্বত্রই শুষ্ক ওয়েদার থাকবে। যে ফোরকাস্ট আপডেট করেছে, শুধুমাত্র যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফগ নিয়ে ফোরকাস্ট রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পশ্চিমাঞ্চলের জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরেই রয়েছে ফগের ওয়ার্নিং। বাকি কোনো জেলাতেই সেভাবে ওয়ার্নিং নেই। তাপমাত্রা যেটা থাকবে আগামী 7 দিনে সেটাই রয়েছে। তাপমাত্রা নিয়ে আসছে। এবার উত্তরবঙ্গের যে জেলা, সেখানে আজ থেকে আগামী 20 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলা, বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সঙ্গে 2 দিনাজপুর, মালদা, এই যে টোটাল 8টি জেলা, 5টি জেলাতে রয়েছে একেবারে ড্রাই ওয়েদার কন্ডিশন। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, আলোচনা করব, এবং বাকি যে 3টি জেলা নিচের, সেখানেও ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে। এবার একবার দেখে নেব সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে। সেখানে লক্ষ্য করব, একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো চলে এলাম স্যাটেলাইট পেজে। স্যাটেলাইটে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই মেঘমুক্ত আকাশ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। কোথাও কোনো মেঘের আনাগোনা নেই। রৌদ্রোজ্জ্বল ওয়েদার। সকালের দিকে কিছুটা কুয়াশার তারতম্য থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উড়িষ্যার উপকূল, বাংলাদেশের উপকূল, বাংলার উপকূল, পশ্চিমাঞ্চলের জেলা, উত্তরবঙ্গের জেলা, সমস্ত জেলাতেই রয়েছে একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার, শুষ্ক ওয়েদার বজায় রয়েছে। এবার চলে যাব আজকের দিনের জন্য সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত থাকার সম্ভাবনা রয়েছে। যদি একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি টেম্পারেচারের আপডেট দিয়েছে, সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে আসানসোল 13 ডিগ্রি, পুরুলিয়া 13 ডিগ্রি, বিষ্ণুপুর 12, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 12 ডিগ্রি কাছে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের নিচের যে জেলা সুন্দরবন, আলিপুর, সল্টলেক, দমদম, এই সমস্ত যে জায়গা, সেখানে 15-16 ডিগ্রি কাছাকাছি থাকবে।
বাকি দীঘা, ডায়মন্ড হারবার, অশোকনগর, মেদিনীপুর সেখানে 12-13 ডিগ্রি কাছে এই টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং যেখানে 6 ডিগ্রি, কালিম্পং যেটা লক্ষ্য করা যাচ্ছে 8 ডিগ্রি, শিলিগুড়ি 15, জলপাইগুড়ি 11 এবং কোচবিহার 9 ডিগ্রি অবধি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের এই 5টি জেলা 10 ডিগ্রির নিচেই টেম্পারেচার অবস্থান করছে। বাকি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা সেখানেও কিছু কিছু জায়গায় 10-11 ডিগ্রি কাছেই রয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গত 24 ঘন্টায় সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল সেটা একবার দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যদি পশ্চিমাঞ্চলের জেলা ভাবি, পুরুলিয়া 13 ডিগ্রি স্বাভাবিকের মতোই রয়েছে, আসানসোল 13.6, পানাগড় স্বাভাবিকের নিচে রয়েছে 13.2 ডিগ্রি, বর্ধমান 13.4, সঙ্গে বাঁকুড়া 12.7 ডিগ্রি, মেদিনীপুর 13.5, সঙ্গে কলকাতার আশেপাশে যে টেম্পারেচার দমদম 15.4, সল্টলেক 17.3, কলকাতা 15.8 ডিগ্রি, ক্যানিং 13 ডিগ্রি স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম রয়েছে। তো এইদিকে যদি চলে যাব সরাসরি একবার উত্তরবঙ্গের জেলার দিকে 5.5 ডিগ্রি স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম, দার্জিলিং 7.6 ডিগ্রি, জলপাইগুড়ি যেটা দেখতে পাচ্ছি 11.1 স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে, আলিপুরদুয়ার 9 ডিগ্রি স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি, কোচবিহার 9.1 স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।